পাইলটের দক্ষতায় বাঁচল ২৭৪ জন যাত্রীর প্রাণ। ব্রেক সংক্রান্ত ত্রুটি সামাল দিতে গিয়ে উড্ডয়নের সময় ভিয়েতনাম এয়ারলাইন্সের বোয়িং 7879 ড্রিমলাইনারের লেজ লেগে যায় মাটিতে। এ সময় ছিন্ন ভিন্ন হয়ে যায় বিমানটির মেইন ল্যান্ডিং গিয়ার টায়ার। জার্মানির মিউনিখ বিমানবন্দর থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করলেও ৯০ মিনিট পর ফের মিউনিখেই ফিরে আসে বিমানটি। ঘটনাটি গেল শনিবারের হলেও এখনও নেট দুনিয়ায় আলোচনা চলছে বিমানটি নিয়ে। একাধিক এভিয়েশন নিউজ পোর্টালের তথ্য অনুযায়ী মূলত বিমানটি উড্ডয়নের সময় মেইন ব্রেক সক্রিয় না হওয়ায় গতি বৃদ্ধি করতে পারছিলেন না পাইলট। একই সময়ে হুইলও জ্যাম হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত রানওয়ের একেবারে শেষ প্রান্তে গিয়ে বিমানটি উড্ডয়ন করান পাইলট। এ সময় টেইল স্ট্রাইক বা বিমানটির লেজ মাটিতে লেগে যায়, ধুলোয় ভরে যায় চারপাশ। বিশেষজ্ঞদের মতে উড্ডয়নে আর মাত্র ১ সেকেন্ড দেরি করলেই ঘটতে পারত বড় বিপদ। মিউনিখ বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ১০,০০০ ফুট উপরে টায়ারে প্রেসার ইন্ডিকেশনের কারণে ফের মিউনিখে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় ৯০ মিনিট ধরে জার্মানির আকাশে চক্কর দিয়ে মিউনিখেই ফের অবতরণ করে বিমানটি। মূলত দুর্ঘটনার ঝুঁকি এড়াতে জ্বালানি শেষ করতেই ৯০ মিনিট ধরে বিমানটি আকাশে উড়াতে হয় পাইলটকে। পরে দুবারের চেষ্টায় সফলভাবে বিমানটি অবতরণ করে মিউনিখে। বিমানটি অবতরণের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। ল্যান্ডিং গিয়ার টায়ার ড্যামেজ হয়ে যাওয়ায় ব্যবহার করা হয় বিশেষ ট্রাক। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসের পর্যাপ্ত অগ্নি নির্বাপন গাড়ি। বন্ধ রাখা হয় সব ধরনের ফ্লাইট, উড্ডয়ন, অবতরণ। বিমানটিতে ৩টি শ্রেণীতে মোট ২৭৪টি আসন রয়েছে। সেই হিসেবে দুর্ঘটনার সময় বিমানটিতে যাত্রী, পাইলট ও ক্রু মিলিয়ে প্রায় ৩০০ মানুষ অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।